কেন 2024 সালে আপনি জাভাস্ক্রিপ্ট শিখবেন? দেখেন, আপনি যে ল্যাঙ্গুয়েজই শিখতে চান না কেন, অবশ্যই খেয়াল রাখবেন ল্যাঙ্গুয়েজটা অ্যাটলিস্ট এই দুইটা প্রপার্টিস হোল্ড করে। প্রথমটা হলো ল্যাঙ্গুয়েজটার মার্কেট ডিমান্ড ভালো, অর্থাৎ আপনি যে এরিয়ায় জব করতে চাচ্ছেন সেই এরিয়া বা কান্ট্রিতে ওই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজটার একটা ভালো ডিমান্ড আছে। সেকেন্ড, ল্যাঙ্গুয়েজটা লং টার্মেও ডিমান্ডেবল থাকবে। আপনি এমন একটা ল্যাঙ্গুয়েজ শিখলেন যার 5 বছর পরে ডিমান্ড মার্কেট থেকে হারাই যাবে, তো সেই ক্ষেত্রে আপনার আবার এই সেম প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে। তো এমন ল্যাঙ্গুয়েজ শেখা উচিত বিশেষ করে বিগিনারদের জন্য, যে বাজারে লম্বা সময় ধরে তার একটা ডিমান্ড যাতে থাকে। স্ট্যাক ওভারফ্লোর 2023 এর সার্ভেতে প্রায় 90,000 ডেভেলপার অংশগ্রহণ করছে। তো এই সার্ভেতে আমরা যদি দেখি যে আমরা একটু নিচে আসলে দেখতে পারবো বিভিন্ন ক্যাটাগরিতে এই সার্ভেটা হয়েছে। আমাদের মেন যে জায়গাটা আমরা বেসিক্যালি দেখবো সেটা হলো যে সব থেকে কোন ল্যাঙ্গুয়েজটা বেটার। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি মোস্ট পপুলার টেকনোলজিস, অর্থাৎ যতগুলো টেকনোলজি আছে এখানে প্রায় অনেকগুলো টেকনোলজি সার্ভেতে রাখা হয়েছে। তার মধ্যে সব থেকে পপুলার টেকনোলজি হলো জাভাস্ক্রিপ্ট। সব থেকে পপুলার জাভাস্ক্রিপ্ট, এবং প্রফেশনাল ডেভেলপারদের দিকে আমরা যদি খেয়াল করি তাহলে জাভাস্ক্রিপ্ট সবচেয়ে বেশি ইউজ হয় প্রফেশনাল ডেভেলপারদের দ্বারা। আবার যদি আমরা দেখি ওয়েব ফ্রেমওয়ার্কস অ্যান্ড টেকনোলজিস, অর্থাৎ ওয়েবে কাজ করার জন্য সব থেকে বেশি কোন ফ্রেমওয়ার্কটা ইউজ হয়, তাহলে আমরা দেখতে পারবো নোড এবং রিয়্যাক্ট এই দুইটা বাকিগুলোর থেকে মানে খুব হেভিলি ডমিনেট করে। মানে মোস্ট অফ দ্য ডেভেলপার যারা ওয়েব ডেভেলপার সার্ভারে কাজ করে তারা নোড ইউজ করে, অর্থাৎ দুইজনের অলমোস্ট একজন নোড ইউজ করে এবং দুইজনের অলমোস্ট একজন রিয়্যাক্ট ইউজ করে। তো বুঝতেই পারতেছেন নোড অর্থাৎ জাভাস্ক্রিপ্ট ইকোসিস্টেম কতটা আর কি পপুলার। আবার যদি দেখেন যে jQuery জাভাস্ক্রিপ্টের, অ্যাঙ্গুলার জাভাস্ক্রিপ্টের, নেক্সট.জেএস জাভাস্ক্রিপ্টের, ভিউ জাভাস্ক্রিপ্টের, তাহলে জাভাস্ক্রিপ্টের ইকোসিস্টেমটা কতটা লার্জ। জাভাস্ক্রিপ্টের আরেকটা বড় সুবিধা হলো জাভাস্ক্রিপ্ট দিয়ে কনজিউমার লেভেলের অ্যাপ্লিকেশনগুলা বানানো তুলনামূলক সহজ। কনজিউমার লেভেলের অ্যাপ্লিকেশন বলতে আমরা বোঝাচ্ছি যেমন ফেসবুক, ইউটিউব, স্পটিফাই এটসেট্রা, এই টাইপের অ্যাপ্লিকেশনগুলা জাভাস্ক্রিপ্ট দিয়ে বানানো যায়। তো এইখানে যে জিনিসটা বুঝতে হবে যে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের 3টা পার্ট থাকে, একটা হলো ফ্রন্ট এন্ড, একটা হলো ব্যাক এন্ড, একটা হলো ডেটাবেস। তো ফ্রন্ট এন্ডের আবার আমরা 2 ভাগে ভাগ করতে পারি। ফ্রন্ট এন্ডের মধ্যে থাকে একটা হলো ওয়েব ফ্রন্ট এন্ড, যেটা আমরা ব্রাউজারে রান করি, অ্যান্ড সেকেন্ডটা হলো আমরা অ্যাপ্লিকেশন হিসাবে যে ফ্রন্ট এন্ডটা রান করি, যেমন হইতে পারে সেটা আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ হিসেবে রান করতেছি বা iOS অ্যাপ হিসেবে রান করতেছি, অনেক সময় উইন্ডোজ অ্যাপও হইতে পারে। তো দেখেন এই জাভাস্ক্রিপ্ট দিয়ে সিঙ্গেল কোড বেসের মাধ্যমে আমরা অ্যান্ড্রয়েড ও iOS অ্যাপ্লিকেশন, যেগুলো কনজিউমার গ্রেড অ্যাপ্লিকেশন, সেগুলো ডেভেলপ করতে পারি। আবার ওয়েবে তো আমরা জাভাস্ক্রিপ্টের খুব পপুলার ফ্রেমওয়ার্ক যেমন রিয়্যাক্ট, অ্যাঙ্গুলার এগুলো ইউজ করে, ভিউ.জেএস আছে, এগুলো ইউজ করে আমরা খুব ভালো ওয়েব অ্যাপও বানাইতে পারি। আবার এই সেম ল্যাঙ্গুয়েজ অর্থাৎ জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা ব্যাক এন্ড লিখতে পারি, ব্যাক এন্ডে আমরা নোড ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা জাভাস্ক্রিপ্টে ফ্রন্ট এন্ডও বানাচ্ছি আবার ব্যাক এন্ডও বানাচ্ছি। এবার ডেটাবেজে আসি, আপনি যদি পিএসপি ইউজ করতেন, পিএসপির ক্ষেত্রে কি হইতো, আপনি ওর সাথে ম্যাক্সিমাম টাইমে মাইসিকিউএল ইউজ করতেন। মাইসিকিউএলের একটা আলাদা ল্যাঙ্গুয়েজ আছে, আবার পিএসপি ইটসেলফ একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, আবার ফ্রন্ট এন্ডে আপনার জাভাস্ক্রিপ্ট ইউজ করতেছেন। জাভাস্ক্রিপ্টে যদি আপনি মঙ্গোডিবি ইউজ করতেন তাহলে আপনার জাভাস্ক্রিপ্টে আপনি মঙ্গোডিবির ওডিএম ইউজ করতে পারতেন, যার সাহায্যে আপনি এই যে মঙ্গোডিবি ডেটাবেজের সাথে জাভাস্ক্রিপ্ট দিয়ে ইন্টারেক্ট করতে পারতেন। আপনার সেই ক্ষেত্রে আলাদা কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করা লাগতো না।
তো জাভাস্ক্রিপ্ট ইউজ করলে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডেটাবেস তিনটায় আপনি কভার করতে পারতেছেন। যেখানে আপনার তিনটা ল্যাঙ্গুয়েজ আলাদাভাবে শেখা লাগতো, সেখানে একটা ল্যাঙ্গুয়েজ আপনি শিখে তিনটাতে কাজ করতে পারতেছেন। এর জন্য জাভাস্ক্রিপ্ট খুব ভালো একটা অপশন, এবং নিয়ার ফিউচারেও জাভাস্ক্রিপ্টের ডিমান্ড কোথাও যাবে না, বরঞ্চ জাভাস্ক্রিপ্ট ভালো জাভাস্ক্রিপ্ট স্কিলফুল জাভাস্ক্রিপ্ট ডেভেলপারের ডিমান্ড দিন দিন বাড়বে। একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আপনার সাপোর্টের অনেক বেশি দরকার হয়। যেমন আপনি যখন কোনো একটা ইরোর ফেস করবেন, তখন ওই ইরোরটা আপনি যদি গুগলে সার্চে না পান, তা আপনার সেই ক্ষেত্রে ওই ইরোরটা সলভ করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। কিন্তু আপনি যদি ওই ইরোরটা গুগলে সার্চ দেওয়ার সাথেই তার একটা সমাধান পেয়ে যান, তো সেই ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স অনেক বেটার হবে। তো এই যে আপনি গুগলে একটা জিনিস সার্চ দিলে পাচ্ছেন, এইটা ডিপেন্ড করে আপনার ওই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজটার কমিউনিটি কতটা বড়। কমিউনিটি মিনস কত মানুষ ওই ল্যাঙ্গুয়েজটার উপর কাজ করতেছে। দেখেন, জাভাস্ক্রিপ্টের কমিউনিটি হিউজ, ওয়ান অফ দ্য বিগেস্ট। কারণ জাভাস্ক্রিপ্ট বাজারে অনেক দিন ধরে আছে, ওয়েব জিনিসটা অনেক বেশি পপুলার, তো ওয়েব ডেভেলপারও অনেক বেশি পপুলার হওয়ার ফলে আপনি যে প্রবলেমই পড়েন না কেন, আপনার ওই প্রবলেমটার সলিউশন অলরেডি, মানে ওই সেম প্রবলেম অনেকেই পড়ছে এবং তার সলিউশনও আপনি পেয়ে যাবেন অনলাইনে। 99% ক্ষেত্রে আপনি আপনার প্রবলেমের হুবহু সমাধান আপনি নেটে সার্চ দিলে পেয়ে যাবেন, যদি আপনি জাভাস্ক্রিপ্ট ইউজ করেন। একটা নতুন ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে, যারা নতুন প্রজেক্ট বিল্ড করতেছে তাদের ক্ষেত্রে এরকম সাপোর্ট পাওয়াটা অনেক ইম্পর্টেন্ট। নতুবা তারা অনেক ক্ষেত্রেই সাপোর্ট না পাওয়ার ফলে তারা ডিপ্রেশনে চলে যেতে পারে। তারা মনে করতে পারে যে তার পক্ষে আর কি প্রোগ্রামিং করা সম্ভব না। তো এই দিক বিবেচনায় আপনি জাভাস্ক্রিপ্ট নিঃসন্দেহে শিখতে পারেন। জাভাস্ক্রিপ্টের কমিউনিটি আপনার পাশে সবসময় থাকবে। জাভাস্ক্রিপ্ট ব্যবহারের অন্যতম আরেকটা সুবিধা হলো থার্ড পার্টি প্যাকেজেস। জাভাস্ক্রিপ্ট ওয়াইডলি অ্যাডপ্টেড হওয়ার ফলে যে, এবং ইন্টারন্যাশনালি এর হিউজ পরিমাণ ইউজার বেস থাকার ফলে জাভাস্ক্রিপ্টের প্রচুর থার্ড পার্টি প্যাকেজ আছে। আপনি যে কোনো কাজ করতে চান না কোনো জাভাস্ক্রিপ্টে, আপনি এর জন্য কোনো না কোনো থার্ড পার্টি প্যাকেজ পেয়ে যাবেন। দেখেন, আপনার যদি থার্ড পার্টি প্যাকেজের সাপোর্ট না থাকে, সেই ক্ষেত্রে আপনার কোনো একটা কাজ করতে হলে প্রত্যেকটা আপনার নিজের বানিয়ে নিতে হবে। থার্ড পার্টি প্যাকেজ থাকলে কি হয়, আপনার না খাটনিটা অনেক কমে যায়। কোনো অ্যাপ্লিকেশন বানানোর সময় অনেক কম পরিশ্রম করতে হয়, কারণ আপনার ম্যাক্সিমাম জিনিস আপনি বানানো পাচ্ছেন, আপনার জাস্ট ওটা ইউজ করতে জানতে হবে। তো এই দিক থেকে বিবেচনায় জাভাস্ক্রিপ্টের যে প্যাকেজ ম্যানেজার আছে NPM, এর মধ্যে প্রচুর প্যাকেজ আছে। এটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট প্যাকেজ ম্যানেজার, প্যাকেজের রিপো আমরা বলতে পারি। তো জাভাস্ক্রিপ্ট এই দিক থেকে অন্যান্য ল্যাঙ্গুয়েজের থেকে অনেক বেটার। আচ্ছা, জাভাস্ক্রিপ্টের আরেকটা অনেক ভালো একটা জিনিস হলো যে জাভাস্ক্রিপ্ট আইও ইন্টেন্সিভ কাজের জন্য ভালো। আইও কি মিন করে? আইও এর মিনিং হলো ইনপুট আউটপুট। ইনপুটের আই আর আউটপুটের ও নিয়ে আই ও ওয়ার্ডটা গঠিত। আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে রিকোয়েস্ট করি, এই জিনিসটাকে ওই ওয়েবসাইটের দিক থেকে দেখলে জিনিসটা হলো ওয়েবসাইটের জন্য একটা ইনপুট। আমি একটা রিকোয়েস্ট ওয়েবসাইটে দিলাম, এটা ওয়েবসাইটের জন্য একটা ইনপুট। দেন ওই রিকোয়েস্টের কোরসপন্ডিং ওয়েবসাইট আমাকে কোনো একটা রেসপন্স দিল, এটা ওয়েবসাইটের জন্য আউটপুট। তো ইউটিউব, নেটফ্লিক্স, যে তারপরে স্পটিফাই, এইসব সার্ভিসের ক্ষেত্রে ইনপুটটা হলো ইউজার কোনো একটা ভিডিও দেখতে চাচ্ছে বা ইউজার কোনো একটা গান শোনার জন্য রিকোয়েস্ট করছে। তো সেই ক্ষেত্রে সার্ভারটা একটা ফাইল আউটপুট দেয়, অর্থাৎ ফাইলটা ইউজারকে স্ট্রিম হিসাবে বা অন্য কোনোভাবে হইতে পারে, সেটা আর কি ইউজারকে দেয়। তো এই যে আইও ইন্টেন্সিভ ওয়ার্ক, অর্থাৎ আউটপুটটা অনেক বেশি ভারী বা ইনপুটটা অনেক বেশি ভারী, এই ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট অনেক ভালো পারফর্ম করে তার অ্যাসিনক্রোনাস নেচারের জন্য। আবার আরেকটা ভালো বিষয় হলো জাভাস্ক্রিপ্টের, যে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা রিয়েল টাইম কানেকশন লাগে এমন অ্যাপ্লিকেশনগুলো খুব ভালো ডেভেলপ করতে পারি।
যেমন ফেসবুকের যে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটা আছে সেটা রিয়াক্ট নেটিভে বানানো, অর্থাৎ রিয়াক্ট নেটিভ একটা জাভাস্ক্রিপ্টের টেকনোলজি। তো এই রিয়াক্ট নেটিভ ইউজ করে আবার জাভাস্ক্রিপ্টের আরেকটা ভালো সাইড হলো জাভাস্ক্রিপ্ট রিয়েল টাইম কমিউনিকেশনের জন্য ভালো। যে অ্যাপ্লিকেশনগুলোতে রিয়েল টাইম কমিউনিকেশনের দরকার হয় জাভাস্ক্রিপ্ট সেটাতে খুব ভালো পারফর্ম করে। ফেসবুক রিয়াক্ট ইউজ করে তাদের মেসেঞ্জার অ্যাপ্লিকেশন বানিয়েছে, যেখানে আমরা রিয়েল টাইমে মানুষের সাথে চ্যাট করতে পারি, ভিডিও করতে পারি, ভিডিও কলে কথা বলতে পারি। দেখেন এই রিয়াক্টে বানানোর ফলে ফেসবুক কিন্তু খুব অনেক বেশি পরিমাণ ইউজারকে একসাথে জিনিসটা সার্ভ করতে পারে। তো এই জিনিসগুলা জাভাস্ক্রিপ্টের একটা খুবই বেটার সাইড। তো আপনি যদি চান আমাদের ওয়েবসাইটে ভিজিট করে জাভাস্ক্রিপ্ট শেখা শুরু করতে পারেন।